ঢেকে দে। হ্যাঁ, একটু নেড়ে চেড়ে। হ্যালো বন্ধুরা, দোকান থেকে বাড়ি এসছি। এখন আমি তো রান্না বান্না করব, কিন্তু দেখো ঘর দুয়ারের কি অবস্থা। আজকে বৃষ্টি পড়ছে চারিদিকে, তো 2-3 দিন ধরে দেখো জামা কাপড় মেলার কোনো জায়গা নেই। বারান্দা পুরো ভরে গেছে, ছাদে তো জামা কাপড় মেলতেই পাচ্ছি না। তো তার কারণে দেখো এই বৃষ্টি পড়ছে, আর তার জন্য সব ঘর ভরে জামা কাপড় ভর্তি। আমার ঘরে আজকে কারেন্টও নেই, সকাল থেকে প্রায় বারবার কারেন্ট যাচ্ছে। ওই যে মেয়ে বসে মেয়ের মতন মেয়ে পড়ছে। তো চলো আমরা রান্নাঘরে যাই, যে দেখি কি রান্না বান্না করব। আমি এখনো জানি না, চলো সঙ্গে থাকো, দেখাচ্ছি তোমাদেরকে। রে কি করবি? আদা লঙ্কা বাটছিস? আজ কি রান্না করব? মাছের ঝোল হবে আলু দিয়ে, কলমি শাক ভাজা হবে। ওই আলু দিয়ে মাছের ঝোল। আদা কতটা নিয়েছিস দেখি? এইটুকু হবে না তো, ক পিস মাছ আছে? 6 পিস। 6 পিস মাছ রয়েছে, দেখি ঝুড়ি তুলে তুলে। এই যে রান্নার সব সরঞ্জাম রেডি। দেখো কলমি শাক ভাজার জন্য পেঁয়াজ, লঙ্কা আর রসুন কুচিয়ে নেওয়া, এটা কলমি শাক ভাজার জন্য। আর মাছের জন্য এই দেখো হবে কি, কাতলা মাছ। কাতলা মাছটা ভালো করে নুন হলুদ মাখানো, ধুয়ে নিয়ে। 6 পিস মাছ আছে রে, ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে। আর তার সঙ্গে মনে হয় আলু কেটে রাখা রয়েছে, এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। তো রান্নার জন্য রেডি করি। আগেই রান্না করব হচ্ছে কলমি শাক ভাজাটা। তো প্রথমে কলমি শাকটা বসাবো, কলমি শাকটা রান্না করি। কড়াই গরম করে নিয়েছি, নিয়ে এবারে তেল দিয়ে তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিলাম। এবার দিয়ে দেব মাছগুলোকে। বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখেছিলাম, কিন্তু মাছগুলোতে দেখো মাছে একটু জল নেই। এবারে মাছগুলো দিয়ে হালকা মাঝারি আগুনে মাছগুলোকে ভেজে নেব। বেশ ভালো করে ভাজবে, তবে মাছ কিন্তু খুব কড়া করে ভাজবে না, তাহলে মাছের ভেতর থেকে যে জুসি ভাবটা সেটা কিন্তু চলে যাবে। তাই এইভাবে মাছগুলোকে ভাজবে। আমি কিন্তু এইভাবে মাঝারি ভাজি। তোমরা কে কীভাবে মাছটা ভাজো, মানে খুব কড়া ভাজো কি না বা হালকা ভাজো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখে বলো আমার মাছ ভাজাটা কেমন হয়েছে। এইভাবেই মাছ ভাজে তো, আমি কিন্তু এইভাবেই ভাজি। শেখার তো বন্ধুরা কোনো শেষ নেই, তাই না? যত দিন যায় ততই নতুন নতুন করে শেখা যায়। তো দেখো বেশি করে আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম জিরেগুলো। আগুনটা মাঝারি থাকবে। এবার ওই ধিমে আঁচে জিরেটা বেশ ভালো করে ভাজা হবে, পুড়ে যেন না যায়, হালকা ভাজা হবে। সেই সময় এবার কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এই কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে করে দিচ্ছি। আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে দিই, কারণ আগুনের সঙ্গে আমার একটু শত্রুতা আছে। জানি না, যত সাবধানেই কাজ করি না কেন, আমার কিছু না কিছু কোনো না কোনোভাবে একটু হলেও পুড়বে হাত। তো সেই জন্য খুব সাবধানে আমি কাজ করি। তো সাবধানতায় সেই একই, সাবধানতারভাবে কাজ করি, কিন্তু তবুও হাত পুড়ে যায়। এবারে দিয়ে দিলাম নুন। এই নুনটা তোমরা যে যেরকম স্বাদের খাও সেইভাবেই দেবে। আমরা তরকারিতে একটু লবণ কম খাই, তাই একটু কম মাত্রায় দিলাম। এবারে ভালো করে লবণটা দিয়ে নাড়াচাড়া করব। আমি কিন্তু একবারে তরকারিতে লবণ দিয়ে দিয়েছি, পরে আর দেবো না। এবার তোমাদের মনে হতেই পারে যে এখন এতটা লবণ দিয়ে দিল তো আলুগুলো নুন পোড়া হবে না। না, হবে না। যখন জল দিয়ে দেবো তখন আলু থেকে এক্সেস লবণটা ছেড়ে দেবে, জলের সঙ্গে মিশে যাবে। এবারে এই আগুন কম রাখা অবস্থায় দেখো একটু তেলের ভেতরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এতে রঙটা ভীষণ সুন্দর হয় আর ফ্লেভারটা খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাটাটা, দিয়ে কড়াইতে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে দেবো কষানোর জন্য। এই সময়টায় আমি বারবার বলি রান্নার সময় যে খুব আগুনটা বাড়াবে না, ধিমে আঁচে রান্না করবে, রান্নার স্বাদ আর রঙটা ভীষণ ভালো হয়। এই সময় ধৈর্য ধরে একটু একটু করে কষিয়ে নেবে ভালো করে। আর ওদিকে আমি একটা প্লেটের ভেতরে শুকনো জিরের গুঁড়ো, সেই গুঁড়ো জিরেটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে সেই গুঁড়ো জিরের গুঁড়োটা জলে মেশানোটা এবার আমি এখানে ঢেলে দেব। এই দেখো, এটা দিয়ে আর কষাবো না, কেন ভাজা জিরের গুঁড়ো এমনি ওর গন্ধ থাকে খুব সুন্দর, এরপরে আর কষানোর দরকার নেই। কাঁচা জিরে বাটা হলে সেক্ষেত্রে একটু কষিয়ে নিতে হতো। এবার আমি ঢেলে দিলাম জল। এবার জল দিয়ে এবার এক এক করে সব কটা মাছ আমি দিয়ে দেবো। দেখো
মাছ দিয়ে দেবো। আর অবশ্যই এই সময় 2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখবে, সেই লঙ্কাটা দিয়ে দেবে। এই সময় ধনেপাতাটা পাওয়া খুব দুষ্কর, আর পাওয়া গেলেও ধনেপাতায় সেই ফ্লেভারটা থাকে না, তাই আমি দিই না। তার বদলে দেখো এরকম করে কাঁচা লঙ্কা চিড়ে দিই। এতে না এবার যখন ঢেকে দেবে এর ভেতরে এত সুন্দর একটা গন্ধ হবে, ভীষণ সুন্দর গন্ধ হবে। তো আমি তো জ্যান্ত কাতলা মাছের ঝোলটা এভাবেই করি। তোমরা কে কেমন করে করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখো হয়ে গেল আমার জ্যান্ত কাতলা মাছের ঝোল। ভীষণ স্বাদ হয় এই ঝোলে, ভীষণ। এই এক তরকারি ভাতেই আমাদের পুরো মানে দারুণ খাওয়া হয়। তো আজকের মতন এখানেই রাখলাম, টাটা।